যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা ও গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। প্রথম ভাষণেই তিনি দেশকে নতুনভাবে গড়ার অঙ্গীকার করে জীবনযাত্রার ব্যয় কমানো, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং জনসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। গত এক দশকে 7 প্রধানমন্ত্রী পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে বার্নহামের নেতৃত্বে ব্রিটেন কতটা স্থিতিশীলতা ফিরে পায় সেদিকেই এখন সবার নজর। যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়। আনুষ্ঠানিকভাবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। লেবার পার্টির এই নেতা এর আগে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জনপ্রিয়তার কারণে তিনি কিং অফ দ্য নর্থ নামেও পরিচিত। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর তিনি 10 ডাইনিং স্ট্রিটে প্রবেশ করেন এবং জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন। প্রথম ভাষণেই বার্নহাম বলেন, যুক্তরাজ্যের এখন একটি রিসেট বা নতুন সূচনা প্রয়োজন। তার মতে দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং জনসেবার অবনতির কারণে সাধারণ মানুষ হতাশ। আগের সরকারগুলো জনগণের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এমন একটি নতুন পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন যা মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনবে। তবে নতুন প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জও কম নয়। গত এক দশকে যুক্তরাজ্যে 7 জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এই অস্থিরতার সূচনা হয় 2016 সালের ব্রেক্সিট গণভোটের পরে। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট হওয়ার পর পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর থেরেসা মে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়ে সরে দাঁড়ান। তার উত্তরসূরি বরিস জনসন পার্টিগেট কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেন। এরপর মাত্র 49 দিন ক্ষমতায় ছিলেন লিজ ট্রাস। অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেন ঋষি সুনাক। পরে নির্বাচনে লেবার পার্টির জয়ে প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। কিন্তু নানা রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার মুখে 2 বছর পর তাকেও নেতৃত্ব ছাড়তে হয়। এখন সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জীবনযাত্রার ব্যয় কমানো, জনসেবার উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। কারণ যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। নিজ দলের সমর্থন হারালেই নেতৃত্ব পরিবর্তনের সুযোগ তৈরি হয়। তাই দেশ পরিচালনার পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ রাখাও বার্নহামের জন্য বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় পরিবর্তনের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা কতটা দ্রুত বাস্তবে রূপ দিতে পারেন।